আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার যারা আছেন, এই ভিডিওটা একটু শেয়ার করুন। এই ভিডিওটা শেয়ার করার পরে এই স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে শামীম। সৌদি আরবে থাকে। তার গ্রামের বাড়ির ঠিকানাটা, তার বাবা মায়ের এবং তার শ্বশুর বাড়ির ঠিকানাটা, তাদের নাম্বারটা আমার খুব দরকার। এই ভিডিও শেয়ার দিলে একটি সংসার বেঁচে যাবে। আরও একটি সংসার তো নষ্ট করছে এই শামীম, কিন্তু আরও একটি সংসার নষ্ট করতে চাচ্ছে, দুইটা সন্তানের জীবন নষ্ট করতে চাচ্ছে, একটা নারীর জীবন নষ্ট করার চেষ্টা করছে। অলরেডি আরও একটি কুদৃষ্টি পড়েছে তার অন্য সংসারের দিকে। সেই সংসারের এই যে ছবি দেখতে পাচ্ছেন, শামীম একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এখানে একটা ছেলে, একটা মেয়ে এবং তার হাজব্যান্ডের জীবন শেষ করে দিয়েছে। এবং এই ছেলেটি যে নারীকে মিথ্যে প্রলোভন দেখিয়ে 18 বছরের সংসারটি ধ্বংস করে দিয়েছে, এটা তো বিচার হওয়া উচিত। এবং সে রিসেন্টলি বাংলাদেশে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে মেয়েটি তার স্বামীর সাথে ডিভোর্স করিয়েছে এবং কি সন্তানের থেকে তার মাকে ছাড়িয়ে নিয়ে গেছে। এই নারীকে বাংলাদেশে এসে এই কোরবানিদের কিছুদিন আগে এসে বিয়ে করবে। এই ছেলের বিচার অবশ্যই করতে হবে। এই শামীমের ঠিকানাটা কে জানেন? নোয়াখালীর সোনাইমুড়িতে যারা আছেন নিশ্চয়ই এই শামীমকে চিনবেন। নোয়াখালী সোনাইমুড়ি পর্যন্ত এই ছেলের ঠিকানা পাওয়া গেছে, কিন্তু কত নং ওয়ার্ড, বাবার নাম কি, বাড়ির নাম কি, এটা এখনো পর্যন্ত জানা যায় নাই। এই ছেলের ঘটনাটা শুনবেন। যে সংসারটি সে নষ্ট করেছে, সেই মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সন্তান সহ, স্বামী সহ, 18 বছরের সংসার। তাদের সংসারের টাকা পয়সা, সম্মানের কোনো কিছুতেই কমতি ছিল না। এই নারীটি তার এক্স হাজব্যান্ডের থেকে প্রায় লক্ষ লক্ষ, প্রায় 40 লক্ষ টাকার উপরে টাকা তো নিছেই, স্বর্ণ অলংকার নিছে, অনেক কিছু নিয়েছে। তারপরও এই নারীর সন্তুষ্ট হয় নাই। মধ্যবয়সে আইসা দেখতে অনেক সুন্দর, অনেক রূপসী এই নারী আরেকটা ছেলের দিকে আকৃষ্ট হয়। দর্শক, আমি খুব ভালোভাবে এই বিষয়টি জানতে পেরেছি। যার সংসার নষ্ট করেছে ছেলেটি, তার হাজব্যান্ডের সাথে, তার স্ত্রীর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই। খারাপ সম্পর্ক বলতে কোনো মারধর বা ঝগড়াঝাটি কিছু ছিল না। এই মেয়েটি অতিরিক্ত সুন্দরী হওয়ার কারণে তার দিকে ওই শামীমের কুনজর পড়ে। সৌদি আরবে তারা উমরা করতে যায়, স্বামী স্ত্রী সবাই মিলে, সন্তান সহ। এবং সৌদি আরবের মদিনাতে গিয়ে, না জানি ওইখানে মদিনায় সম্ভবত গিয়ে যে হোটেলে ওঠে, সেই হোটেল থেকে এই নারীর সাথে কিভাবে নজরে পড়ে, সেখান থেকে কথা বলা শুরু হয়। ওখান থেকে চলে আসলো বাংলাদেশে উমরা শেষ করার পরে। আসার পরেও অনেক দিন কথাবার্তা বলে, হঠাৎ করে স্বামীর কাছে ধরা পড়ে যায়। দুইটা ছবি একসাথে দেখতে পাচ্ছেন। অথচ এই নারী বলেছে তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি। বোনের বাড়িতে না গিয়েছে কক্সবাজার। স্বামী কিছুই জানে না। এই শামীম যে পরকীয়ার যে নায়ক, সে আর এই যে নারীর নামটা বললাম না, চেহারা ঘোলা করে দিলাম। এই নারীকে নিয়ে এই শামীম কক্সবাজারে গিয়ে 6 দিন ছিল। বাংলাদেশে আসার পরে সেই ছেলে ছুটি কাটিয়ে আসছে। তার হাজব্যান্ডকে ভুয়া কথা বলে কক্সবাজারে 1 সপ্তাহ ঘুরে আসে। তার স্বামী হঠাৎ করে ইনবক্সে এই ছবিটা পেয়ে যায়। এটা নিয়ে অনেক কথা কাটাকাটি, অনেক কিছু হয়। এবং এই মেয়েটার 3টা ভাই, একজন মাটির মানুষ, প্রতিবাদী মানুষ, এবং প্রত্যেকে মিলে এটার বিচার করার চেষ্টা করছে। তো মেয়ে মানেই না, একটা সাইকো টাইপের হয়ে গেছে। এই মেয়ের বাবা, মেয়ের মা আর বোন, এই 3 জনে মিলে হচ্ছে খারাপ জিনিসটাকে সাপোর্ট করে। তো আমার কথা হচ্ছে, আপনার মেয়ের যে বয়স হয়ে গেছে, ওই ছেলে যে, তার 2টা সন্তান আছে, স্ত্রী আছে, সব ছেড়ে আপনার মেয়ের কাছে যে আসবে, তো এই ছেলেটা যে কিছুদিন পরে যে সৌদি আরবে আপনার মেয়েকে নিয়ে যাবে বা আপনার বোনকে নিয়ে যাবে, সেখানে নিয়ে তো বিক্রি করে দেবে। অনেক দেহ ব্যবসা করাচ্ছে। আপনারা দেখবেন, অনেক কিছু দেখবেন যে অনলাইনে দেখতে পাচ্ছেন, এভাবে নিয়ে প্রতারকরা সৌদি আরবে বিক্রি করে দেয় সুন্দরী নারীদেরকে, তাদের চাহিদা বেশি। তো এটা যে করবে না, বা বোন আপনি যে এই কাজটা যে করছেন, এই নোংরা কাজটা, আপনি কিভাবে শিওর? চিনেন না, জানেন না। 18 বছরের সম্পর্ক, যার সাথে সংসার করলেন, বড় বড় 2টা সন্তান রয়েছে, তাদের জীবন শেষ করে, স্বামীর সংসার শেষ করে, একটা অপরিচিত লোকের, আপনার বাড়ি জামালপুরে, আপনি সেই নোয়াখালীতে গেছেন, তার সম্পর্কে কি জানেন? সে আপনাকে সামনে যে ভালো অবস্থানে রাখবে, ভালো করে রাখবে, তার কি গ্যারান্টি আছে? আপনার মতো সুন্দরী মেয়ে পেয়ে তার স্ত্রীকে ডিভোর্স দেবে, যা এই কোরবানি ঈদের কিছুদিন আগে আইসা তার ডিভোর্স দেবে। এরপরে আপনার চেয়ে আরেকটা সুন্দরী পাবে, আপনার পাশে লাথি মেরে বের করে দিয়ে আরেকটাকে বিয়ে করবে। এরকমই করবে তাদের জীবন।
তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি তো না পারবেন রেল লাইনে যায় মাথা নত করতে, না পারবেন ছাদ থেকে, না পারবেন না বিষ খেতে, না কোনো কিছু করতে পারবেন না, নিজেকে নিজেই শেষ করে দিবেন লাস্টে একটা পর্যায়ে। হ্যাঁ, এরকম করে দেখেন না যারা এগুলা করে তাদের জীবনটা লাস্টে কোন পর্যায়ে যায়। না যেতে পারে বাবার বাড়িতে, বাবা ভাই বোন কারো কাছে মুখ দেখাতে পারে না, এবং কি অনেকে এই সমস্ত ঘটনা থেকে ফিরে এসে পুনরায় স্বামীর সংসার করতে যেতে চায়, যা আগে ছিল, সন্তান ছিল, পরবর্তীতে সেটা কি হয়, তারা কি মেনে নেয়? কখনো সম্ভব? এই যে সোশ্যাল মিডিয়া বিষয়টা আসছে, এবং কি আপনার এলাকার সকলেই জানে বিষয়টা, তা এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে আপনার তার সংসার করে আবার পুনরায় ফিরে যাবেন ওখান থেকে প্রতারিত হয়ে স্বামীমের কাছ থেকে? পারবেন না। দর্শক, এই মেয়েটি এই দেখতে পাচ্ছেন মিরপুরের 12 নম্বর পল্লবীতে এখন বর্তমানে একা একটা গৃহকর্মীকে নিয়ে ভাড়া থাকছে। তার সাথে তার ছেলে ছিল, তার কাছ থেকে, তার মার কাছ থেকে সেই ছেলে মেয়ে সবাই বাবার কাছে চলে গেছে, তার সাথে থাকতে চাচ্ছে না। দর্শক, আপনারা এই যে স্টোরিটা শুনলেন, আমি তার হাজব্যান্ডের কাছ থেকে মানে এই ঘটনাটা শোনার পরে আমি হতভম্ব হয়ে গেলাম যে 18 বছরের সংসারটাকে কিভাবে পরকীয়া করে, কিভাবে ওই শামীম পরকীয়া করে তার সংসার নষ্ট করার জন্য পায়তারা করছে। চিন্তা করছেন? সৌদি আরবে গেল উমরা করতে স্বামী স্ত্রী সন্তান সহ, সেখানে গিয়ে যে হোটেলে উঠলো, সেখানে এক বাংলাদেশি যুবকের সাথে দেখা। যুবক বললেও ভুল হবে, তারও বয়স কম হয় না, দেখছেন? তার চেহারা ঘোলা করবো না, ফাটাফাটি একবার সবার সামনে দেখাবো আমি, এবং তাদের সাথে আর কত এভিডেন্স আমার হাতে আছে সব আমি দিতে পারলাম না। এই ছেলেটি সেখানে কথা বলতে বলতে তার সাথে প্রেমের সম্পর্ক করে বাংলাদেশে আসলো 6 দিন। ওই যে কক্সবাজারে গেল, এই ছেলে দেশে আসার পরে তার হাজবেন্ডকে বললো বোনের বাসা যাচ্ছে। এর বোন সবসময় অপকর্মের সাথে জড়িত এবং সাপোর্ট দিচ্ছে এই মেয়েকে। কক্সবাজারে গিয়ে 6 দিন থাকার পরে এবং তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছে। এই মেয়েটি অরিজিনাল হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে 2.5 মাস একসাথে ছিল, বুঝতেও দেয় না এই মহিলা কত বড় ভয়ঙ্কর। চিন্তা করে দেখেন, বুঝতে পর্যন্ত দেয় না, তাকে ডিভোর্স দিছে। ওই ছেলের পরকীয়ার ছেলের শামীমের কথা শুনে তাকে ডিভোর্স দিল। ডিভোর্স তো দিল, দেওয়ার পরেও মনে করেন যে এই মেয়ে গোপনে ডিভোর্স দিয়ে তার হাজবেন্ডের সাথে 2.5 মাস ছিল, তারপরে আলাদা হয়েছে। চিন্তা করছেন কত ভয়ানক এই স্টোরিটা, বাস্তবতাটা কত কঠিন, আর এই মানে মানুষগুলা কত কঠিন। তো এইটার জন্য বলছি, আর এই ভিডিওটার উদ্দেশ্য এটাই, একটা সংসারকে তো এই শামীম নষ্ট করে দিছে, ধ্বংস করে দিছে, 2টি সন্তানের জীবন নষ্ট করছে, স্বামীর সংসার নষ্ট করছে, এবং স্বামীর যে একটা এলাকার মধ্যে যে সম্মান আছে, ইজ্জত আছে, তারাও তো শিল্পপতি কোটিপতি, তাদের তো সম্মান আছে, তো তাদের সম্মানটা নষ্ট করলো। এবং এই মেয়ের পরিবার যেটা, তারাও কিন্তু বড় লোক, ছোট লোক নয়, তারাও তাদের একটা সম্মান আছে। না বাবা মার ইজ্জত রাখলো, না স্বামীর বাড়ির ইজ্জত রাখলো, কাকে আপনার। আবার আরেকটা, এই শামীম কি করলো, এই কয়েক মাসে এই মেয়েকে 7 লক্ষ টাকা দিছে, 7 লক্ষ টাকা দিছে। চিন্তা করছেন? ঢাকার মিরপুরে এমন একটি জায়গায় বাসায় রেখে ঘরের মধ্যে মাল সামানা এটা সেটা ভরে ফেলছে, 7 লক্ষ টাকা খরচ করছে। তাই শামীমের বর্তমান রানিং স্ত্রী যিনি, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, এবং শামীমের মানে বাবার বাড়ি অর্থাৎ তার দাদার বাড়ি, শামীমের নিজের বাড়ি যারা, আপনার এই ঘটনা না জানলে আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমি এটা বিস্তারিত আপনার কি ডকুমেন্ট আর কি লাগে আমি দেব। তাই বলছি, নোয়াখালী জেলার সোনাইমুড়ির যারা আছেন, এই বাটপার প্রতারক, এই পরকীয়ার রাজা, এই শামীমের সম্পর্কে তথ্য আমার ইনবক্সে দিবেন, অথবা একটা ফোন নাম্বার দিচ্ছি, এই নাম্বারটি আমার 01311224300, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করবেন, ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করলে একটা সংসারকে বাঁচানো সম্ভব। এখনও শামীম বাংলাদেশে আসে নাই, এই বাংলাদেশে আইসাই ডিভোর্স দেবে এবং মিরপুরে সেই নারীর সাথে সংসার করবে, এরপরে এই নারীকে সৌদি আরবে নেবে, নিশ্চিত সে বিক্রি করে দেবে সেখানে নিয়ে পতিতালয়ে।